এরপর 11 দাগের প্রশ্নটি হলো, যদি ম্যাট্রিক্স এ প্রতিসম এবং বিপ্রতিসম উভয় হয় তবে এ ম্যাট্রিক্সটি হবে নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি? আমরা জানি এ প্রতিসম হলে অর্থাৎ এ যদি সিমেট্রিক হয় তাহলে আমরা লিখতে পারি এটি ইকুয়াল টু এ। আবার এ বিপ্রতিসম হলে অর্থাৎ এ যদি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাহলে আমরা লিখতে পারি এটি ইকুয়াল টু মাইনাস এ। আবার এ প্রতিসম ও বিপ্রতিসম উভয় হলে এ অবশ্যই শূন্য ম্যাট্রিক্স হবে। অর্থাৎ এ একটা ম্যাট্রিক্স যদি প্রতিসমও হয় এবং বিপ্রতিসমও হয়, অর্থাৎ এক্ষেত্রে আমার এটি ইকুয়াল টু এ এবং এটি ইকুয়াল টু মাইনাস এ এই দুটোই সিদ্ধ হতে হয়, তাহলে এ কে অবশ্যই শূন্য ম্যাট্রিক্স হতে হবে। অর্থাৎ এ একটা ম্যাট্রিক্স, সে যদি সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক অর্থাৎ প্রতিসম এবং বিপ্রতিসম উভয় হতে হয় বা উভয় হয়, তাহলে অবশ্যই এ একটি শূন্য ম্যাট্রিক্স হবে। তাহলে এক্ষেত্রে আমার উত্তর হবে সি, এ একটি শূন্য ম্যাট্রিক্স। এরপর 12 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এখানে একটি ডিটারমিনেন্ট দেওয়া আছে যার অর্ডার হচ্ছে 3x3, অর্থাৎ 3টে রো এবং 3টে কলম আছে। এই ডিটারমিনেন্টটির মান আমাদের নির্ণয় করতে হবে। আমি প্রথমে ডিটারমিনেন্টটি লিখে ফেললাম। এরপর এই ডিটারমিনেন্টটিকে আমি এবিসি বাই এবিসি দিয়ে গুণ করলাম। আমরা জানি এবিসি বাই এবিসি মানেই কেটে গেলে আমরা 1 পাবো, অর্থাৎ কোনো ডিটারমিনেন্টকে যদি আমরা 1 দিয়ে গুণ করি সেই ডিটারমিনেন্টের মানের কোনো পরিবর্তন হয় না। নেক্সট লাইনে আমরা কি করব, এই লবে যে এবিসিটি আছে সেটি দিয়ে ডিটারমিনেন্টটির প্রথম কলমের সবাইকে গুণ করব। তাহলে দেখো পরের লাইনে আমি ইকুয়াল টু প্রথমে লিখব 1 বাই এবিসি, তারপর আমি ডিটারমিনেন্ট চিহ্নটি দিলাম। এরপর এই এবিসি দিয়ে যদি আমি 1 বাই এ কে গুণ করি তাহলে দেখো এই এ আর এ কেটে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে হচ্ছে বিসি। তাহলে আমরা প্রথম কলমের প্রথম এলিমেন্টটি পাবো বিসি। তারপর এই এবিসি দিয়ে যদি 1 বাই বি কে গুণ করি তাহলে দেখো বি কেটে যাবে, আমরা পাবো হচ্ছে সিএ। তারপর আবার এই এবিসি দিয়ে যদি 1 বাই সি কে গুণ করি তাহলে সি কেটে গেলে আমরা লিখতে পারবো এবি। বাকি সেকেন্ড এবং থার্ড কলম যা ছিল আমরা তাই লিখে ফেললাম। এবার এই ডিটারমিনেন্টটি ভালোভাবে খেয়াল করো। দেখো এক্ষেত্রে ফার্স্ট কলম এবং সেকেন্ড কলম সেম, অর্থাৎ একই। আমরা জানি কোনো ডিটারমিনেন্টের দুটি রো বা দুটি কলম যদি সেম হয়ে যায় তাহলে সেই ডিটারমিনেন্টটির ভ্যালু শূন্য হয়ে যায়। এই ডিটারমিনেন্টের ক্ষেত্রে যেহেতু প্রথম কলম অর্থাৎ C1 এবং দ্বিতীয় কলম অর্থাৎ C2 সমান, তাই এই ডিটারমিনেন্টটির ভ্যালু হচ্ছে শূন্য। তাই আমরা নেক্সট লাইনে লিখতে পারবো ইকুয়াল টু 1 বাই এবিসি ইন্টু এই ডিটারমিনেন্টের মান, এই ডিটারমিনেন্টের মান হচ্ছে শূন্য। তাহলে 1 বাই এবিসি ইন্টু শূন্য মানেই হচ্ছে ইকুয়াল টু হচ্ছে শূন্য। অর্থাৎ এক্ষেত্রে আমার সঠিক উত্তর হলো 0। এরপর 13 দাগের প্রশ্নটি হলো বিবৃতি 1 এ বলা হয়েছে এ একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স হলে এ স্কোয়ার একটি প্রতিসম ম্যাট্রিক্স। আর বিবৃতি 2 তে বলা হয়েছে এ এটি এবং এটি এ ম্যাট্রিক্স দ্বয় বিপ্রতিসম। তাহলে বিবৃতি 1 এবং বিবৃতি 2 এর উপর নির্ভর করে নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি সঠিক আমাদের বলতে হবে। চলো আমরা প্রথমে বিবৃতি 1 দেখে নিই সেটি সত্য না মিথ্যা। দেখো বিবৃতি 1 এ বলছে এ একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে যেহেতু এ একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স অর্থাৎ এ স্কিউ সিমেট্রিক, তাহলে আমরা লিখতে পারবো কি না এটি ইকুয়াল টু মাইনাস এ। এবার আমরা দেখব এ স্কোয়ার একটি প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে কিনা। আমরা প্রথমে এ স্কোয়ার লিখলাম, দিয়ে তার মাথায় ট্রান্সপোজ নিলাম অর্থাৎ টি নিলাম। এবার এই এ স্কোয়ার তার মাথায় ট্রান্সপোজ নিয়ে যদি আমরা দেখাতে পারি এটা ইকুয়াল টু এ স্কোয়ার, তাহলে আমরা বলবো এ স্কোয়ার একটি প্রতিসম ম্যাট্রিক্স, না হলে এ স্কোয়ার প্রতিসম নয় বলবো। তাহলে এ স্কোয়ার তার ট্রান্সপোজ এটাকে আমরা কি লিখতে পারি, দেখো এ স্কোয়ারকে আমরা লিখতে পারি এ ইন্টু এ,
দিয়ে তার মাথায় টি লিখলাম। এবার দেখো এ ইন্টু এ তার মাথায় টি, এটা মানেই আমরা লিখতে পারি এটি ইন্টু এটি। এবার দেখো এটি মানে আমরা কি পেয়েছি মাইনাসে, তাহলে এটির বদলে আমরা লিখতে পারি মাইনাস এ ইন্টু এখানে আবার এটির বদলে আমরা লিখতে পারি মাইনাসে। তাহলে মাইনাসে আর মাইনাসে গুণ করলে আমার হয়ে যায় হচ্ছে এ স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার তার মাথায় ট্রান্সপোজ নিয়ে আমরা পেয়ে গেলাম এ স্কোয়ার। তাহলে আমরা বলতে পারবো কি না, তাহলে আমরা বলতে পারবো হচ্ছে এ স্কোয়ার হলো প্রতিসম। তাহলে এক্ষেত্রে বিবৃতি 1 হলো কি না, বিবৃতি 1 হচ্ছে সত্য। এবার আমরা দেখব বিবৃতি 2 সত্য কিনা। বিবৃতি 2 দেখো বিবৃতি 2তে কি বলছে না, এ এটি এবং এটি এ ম্যাট্রিক্স দ্বয় বিপ্রতিসম, অর্থাৎ এক্ষেত্রে উভয় ম্যাট্রিক্সই বিপ্রতিসম হবে। তাহলে আমরা প্রথমে দেখি এ ইন্টু এটি লিখলাম, দিয়ে তার মাথায় আমি টি লিখলাম, মানে ট্রান্সপোজ নিলাম। এটা ইকুয়াল টু আমরা যদি দেখাতে পারি মাইনাস এ ইন্টু এটি, তাহলেই বলবো এ ইন্টু এটি হচ্ছে বিপ্রতিসম। চলো আমরা দেখি কি পাই। যেহেতু আমরা জানি যে এ বি দুটো ডিফারেন্ট ম্যাট্রিক্সের গুণফলের মাথায় যদি আমি ট্রান্সপোজ নিই, তাহলে এটা আমরা লিখতে পারি বিটি ইন্টু এটি। তাহলে এ ইন্টু এটি তার মাথায় ট্রান্সপোজ নিলে আমরা লিখতে পারবো এটি তার ট্রান্সপোজ ইন্টু এ তার ট্রান্সপোজ। এবার দেখো এ ট্রান্সপোজের ট্রান্সপোজ হলে সেটা আবার এ হয়ে যায় ইন্টু এটি। তাহলে দেখো আমরা কি পেলাম, এ ইন্টু এটি তার মাথায় ট্রান্সপোজ নিয়ে আবার এ ইন্টু এটি পেলাম। তাহলে এক্ষেত্রেও হচ্ছে এ এটি কি ম্যাট্রিক্স না, এ এটি প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম। কিন্তু বিবৃতি 2 বলছে বিপ্রতিসম হবে এ এটি। তাহলে আমরা বলতে পারবো যে বিবৃতি 2 হচ্ছে কি না, বিবৃতি 2 হচ্ছে মিথ্যা, বিবৃতি 2 মিথ্যা। তাহলে আমরা দেখি সঠিক উত্তর কোনটি। দেখো যে 4টে বিকল্প আছে, তার মধ্যে সঠিক হচ্ছে এ, বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। এরপর 14 দাগের প্রশ্নটি হলো, যদি এ একটি থার্ড অর্ডারের ম্যাট্রিক্স এখানে দেওয়া আছে, তাহলে এই এ ম্যাট্রিক্সটির ডিটারমিনেন্ট এর মান কত হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা প্রথমে বিপ্রতিসম ম্যাট্রিক্স অর্থাৎ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কিভাবে লিখতে হয় সেটি জানব। আমরা ধরে নিচ্ছি যে বি একটি থার্ড অর্ডার স্কিউ সিমেট্রিক অর্থাৎ বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এই বিপ্রতিসম ম্যাট্রিক্সটি কিভাবে লিখব, তাহলে আমি একটি প্রথমে ম্যাট্রিক্স চিহ্ন দিলাম অর্থাৎ একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। সবার প্রথমে মনে রাখবে স্কিউ সিমেট্রিক বা বিপ্রতিসম ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর পদগুলো সব 0 হবে, অর্থাৎ যেহেতু বি ম্যাট্রিক্সটি থার্ড অর্ডার 3 × 3, তাহলে মুখ্য কর্ণ বরাবর 3টে পদ থাকবে, তাদের প্রত্যেকের মান হবে কি না 0। তাহলে মুখ্য কর্ণ বরাবর পদগুলোর মান আমি 3টে 0 বসিয়ে দিলাম। তাহলে এটা মুখ্য কর্ণ বরাবর পদগুলো 0। এবার মুখ্য কর্ণ বরাবর পদের ওপরের দিকে হচ্ছে 3টে মান থাকবে, অর্থাৎ 3টে পজিশন থাকবে। সেই পজিশনগুলো কি কি না, প্রথম পজিশনটি হলো 1 2 পজিশন, তারপরের পজিশনটি হলো 1 3 পজিশন, তারপরের পজিশনটি হলো 2 3 পজিশন। ধরো এই পজিশনগুলোতে কে কে আছে দেখি। ধরে নিচ্ছি 1 2 পজিশনে আছে এ, 1 3 পজিশনে আছে মাইনাস বি এবং 2 3 পজিশনে আছে হচ্ছে সি। আবার এই মুখ্য কর্ণ বরাবর পদগুলির নিচের দিকেও 3টে পদ থাকবে, যাদের পজিশন বা অবস্থানগুলো হলো, প্রথমটা হচ্ছে 2 1, তারপরটা হচ্ছে 3 1, তারপরটা হচ্ছে 3 2। তাহলে এই মুখ্য কর্ণ বরাবর নিচের দিকে যে পদগুলি আছে সেই পদগুলির মান কত হবে। দেখো 2 1 পজিশনে পদটির মান হবে 1 2 পজিশনের যে পদটি আছে
তার মানের বিপরীত, অর্থাৎ 1 2 পজিশনে আমার আছে কত এ, তাহলে বা বলতে পারে প্লাস এ, প্লাসের উল্টো চিহ্নযুক্ত মানটি হলো মাইনাস এ, অর্থাৎ এখানে আমার বসবে হচ্ছে মাইনাস এ। এবার 3 1 পজিশনে যে মানটি বসবে সেটি হলো 1 3 পজিশনে যে এলিমেন্টটি আছে তার উল্টো মান, অর্থাৎ প্লাস 2 থাকলে মাইনাস 2, মাইনাস 2 থাকলে প্লাস 2। এখানে যেহেতু মাইনাস বি আছে তাই এখানে বসবে প্লাস বি। আবার 3 2 পজিশনে বসবে 2 3 পজিশনে যে এলিমেন্টটি আছে তার বিপরীত মান, যেহেতু 2 3 পজিশনে আমার সি আছে তাই এখানে বসবে হচ্ছে মাইনাস সি। তাহলে আমরা শিখে গেলাম একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স কিভাবে লেখা হয়। এবার আমরা জানবো কোনো বিপ্রতিসম ম্যাট্রিক্সকে যদি ডিটারমিনেন্ট করি দিয়ে তার মান নির্ণয় করি, তাহলে যদি সেই স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সটির অর্ডার বিজোড় সংখ্যা হয়, এখানে যেমন 3 × 3 অর্থাৎ 3 হলো বিজোড় সংখ্যা মানে অড নাম্বার, তাহলে স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্টটির ভ্যালু হয়ে যায় 0। অর্থাৎ যে কোনো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের অর্ডার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে তার ভ্যালু নয় সেই ম্যাট্রিক্সটির ডিটারমিনেন্টের ভ্যালু হবে 0। তাহলে এখানে দেখো যে এ ম্যাট্রিক্সটি দেওয়া আছে সেটি একটি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। কিভাবে বুঝবো? দেখো মুখ্য কর্ণ বরাবর পদগুলো সব 0 আছে। এবার 1 2 পজিশনে আছে 2a - 1। এবার দেখো 2 1 পজিশনে আছে 1 - 2a। এবার দেখো 2a - 1কে যদি -1 দিয়ে গুণ করি তাহলে হয় 1 - 2a, অর্থাৎ 2a - 1 এর যা মান 1 - 2a হলো ঠিক তার বিপরীত মান। তারপর দেখো 1 3 পজিশনে আছে √a, 1 3 উল্টো হচ্ছে 3 1, 3 1 পজিশনে আছে -√a। আবার দেখো 2 3 পজিশনে আছে 2√a, 2 3 এর উল্টো হচ্ছে 3 2 পজিশনে। এবার দেখো 3 2 পজিশনে আছে -2√a, অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিপরীত মান। তাহলে এক্ষেত্রে আমার এ ম্যাট্রিক্সটি হলো একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স এবং যার অর্ডারটা হচ্ছে কত না 3 × 3, অর্থাৎ অড অর্ডার, অর্থাৎ বিজোড় সংখ্যা। তাহলে আমরা বলতে পারবো যে এই স্কিউ সিমেট্রিক যে ম্যাট্রিক্সটি আছে তার ডিটারমিনেন্ট এর মান হবে 0, অর্থাৎ সঠিক উত্তর এখানে হবে বি। এরপরে 15 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এখানে বলেছে যদি একটি ত্রিভুজ এবিসি এর জন্য এই ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে 0, তাহলে sin² a + sin² b + sin² c এর মান হবে নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি? আমরা একটি ত্রিভুজ প্রথমে এঁকে নিলাম, এই ত্রিভুজটির নাম দিলাম এ বি সি। আমরা জানি এই যে এ যে কোণটা আছে এই এ কোণের বিপরীত দিকে যে বিসি বাহু আছে সেই বিসি বাহুটার সাধারণভাবে নাম দেওয়া হয়ে থাকে ছোট হাতের এ। একইভাবে বি এই কোণটার বিপরীত দিকে যে এসি বাহু আছে সেই বাহুটার সাধারণভাবে নাম দেওয়া হয়ে থাকে ছোট হাতের বি। আর সি এই কোণের বিপরীত দিকে যে এবি বাহু আছে সেই বাহুটার নাম দেওয়া হয়ে থাকে ছোট হাতের সি। অর্থাৎ তোমরা মনে রাখবে যে এবিসি ত্রিভুজের এ যে কোণ আছে তার বিপরীত বাহুটিকে ছোট হাতের এ, বি যে কোণ আছে তার বিপরীত বাহুটিকে ছোট হাতের বি এবং সি যে কোণ আছে তার বিপরীত বাহুটিকে ছোট হাতের সি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এখানে দেখো যে সমীকরণটি দেওয়া আছে সেই সমীকরণটি আমরা যদি সমাধান করি তাহলে এ বি সি এর মধ্যে আমরা একটি সম্পর্ক পাবো। তোমরা সমাধান করে সম্পর্কটি নির্ণয় করতে পারো, কিন্তু আমি একটু অন্যভাবে নির্ণয় করব যেটি খুব সহজেই নির্ণয় করা যাবে। আমরা যদি এই ডিটারমিনেন্টে বি এর জায়গায় এ আর সি এর জায়গায় এ বসাই তাহলে কি হবে দেখি। বি এর জায়গায় এ বসাবো আর সি এর জায়গায় এ বসাবো, অর্থাৎ যেখানে যেখানে বি আছে সেখানে এ আর যেখানে যেখানে সি আছে সেখানে এ বসাবো। তাহলে কি পাই দেখি। তাহলে এখানটা এ হয়ে যাবে, এখানটাও এ হয়ে যাবে, এই বিটাও এ হয়ে যাবে, এই সিটাও এ হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ডিটারমিনেন্টটির সেকেন্ড এবং থার্ড কলম একই হয়ে গেল। তাহলে বলতে পারি এই ডিটারমিনেন্টের ভ্যালু হয়ে গেল 0। তাহলে এই ডিটারমিনেন্টটাকে আমরা যদি সলভ করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো বি ইকুয়াল টু এ আর সি ইকুয়াল টু এ পাবো। তাহলে এই বি ইকুয়াল টু এ আর এই সি ইকুয়াল টু এ থেকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। অর্থাৎ এবিসি ত্রিভুজের
তিনটি বাহুই সমান। তাহলে আমরা জানি যে ত্রিভুজে তিনটি বাহুই সমান সেই ত্রিভুজটিকে আমরা বলি সমবাহু ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। আবার আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মানই হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ এ কোণ 60 ডিগ্রি, বি কোণ 60 ডিগ্রি এবং সি কোণ 60 ডিগ্রি। তাহলে এখন আমরা এই সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি, এখানে এ বি এবং সি প্রত্যেকটি কোণের মান আমরা 60 ডিগ্রি বসিয়ে দেব। তাহলে যদি আমরা এর জায়গায় 60 ডিগ্রি, বি এর জায়গায় 60 ডিগ্রি এবং কোণ সি এর জায়গায় যদি 60 ডিগ্রি বসাই, তাহলে আমরা পাবো দেখো সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস বি এর জায়গায় 60 বসালে হচ্ছে সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সি এর জায়গায় 60 ডিগ্রি বসালে সাইন স্কোয়ার 60 ডিগ্রি। এবার এদের মানগুলো আমরা ক্যালকুলেশন করব। আমরা জানি সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে হবে সাইন স্কোয়ার হচ্ছে তার স্কোয়ার, তারপরটা হবে √3/2 তার স্কোয়ার প্লাস √3/2 তার স্কোয়ার ইকুয়াল টু এটা হয়ে যাবে 3/4 প্লাস 3/4 প্লাস 3/4। তাহলে এখানে দেখো আমার 4 লসাগু হবে, উপরে 3 প্লাস 3 প্লাস 3 মানে উপরে হবে যোগগুলো 9, অর্থাৎ আমার অ্যান্সার হয়ে গেল কত না 9/4। তাহলে দেখি সঠিক উত্তর কোনটি, না আমার সঠিক উত্তর হবে ডি 9/4। এরপর আমরা 16 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এখানে একটি ডিটারমিনেন্ট দেওয়া আছে, তার মানটি আমাকে নির্ণয় করতে হবে। দেখো ডিটারমিনেন্টের মধ্যে ওমেগা স্কোয়ার, ওমেগা টু দি পাওয়ার 4 এই এলিমেন্টগুলো আছে। আমরা প্রথমে একটি ফর্মুলা জেনে নিই। আমরা জানি যে একের ঘনমূল তিনটি হলো 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার। এদের মধ্যে যে সম্পর্কটি আছে সেটি হলো 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ এখান থেকে আমরা লিখতে পারবো 1 প্লাস ওমেগা ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার। আবার দেখো এখান থেকে আমরা বলতে পারবো যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত হবে না মাইনাস ওমেগা। আবার ওমেগা কিউ এর মান হচ্ছে 1। তাহলে বলো তো ওমেগা টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত হবে না ওমেগা টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি ওমেগা কিউ ইন্টু ওমেগা। ওমেগা কিউ এর ভ্যালু 1 বসালে 1 ইন্টু ওমেগা মানে ওমেগা। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তরটি করে ফেলি। আমি প্রথমে ডিটারমিনেন্ট চিহ্নটি দিলাম, তারপর প্রথম কলমটি যা আছে আমরা তাই লিখে ফেললাম। দ্বিতীয় কলমের প্রথম এলিমেন্টটি আমরা লিখলাম, দ্বিতীয় কলমের দ্বিতীয় যে এলিমেন্ট আছে সেখান থেকে আমি মাইনাস কমন নিয়ে লিখলে পাবো মাইনাস ইন্টু 1 প্লাস ওমেগা স্কোয়ার। তৃতীয় এলিমেন্টে যা আছে তাই আমরা লিখলাম। তৃতীয় কলমের প্রথম দুটো এলিমেন্ট আমরা একই লিখলাম, আর তৃতীয় এলিমেন্টটি ওমেগা টু দি পাওয়ার 4 আছে, ওমেগা টু দি পাওয়ার 4 কে আমরা লিখলাম ওমেগা কিউ ইন্টু ওমেগা ইকুয়াল টু, আবার আমি ডিটারমিনেন্ট চিহ্ন দিলাম। প্রথম কলমটি যা আছে আমরা তাই লিখলাম, দ্বিতীয় কলমের প্রথম এলিমেন্টটি 1 আছে লিখলাম। এবার দেখো আমরা জানি বা একটু আগেই জানলাম 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওমেগা, তাহলে মাইনাস ইন্টু মাইনাস ওমেগা মানে শুধু হচ্ছে ওমেগা। তাহলে দ্বিতীয় কলমের দ্বিতীয় এলিমেন্টটিতে লিখলাম ওমেগা, তৃতীয় এলিমেন্টটি যা ছিল তাই লিখলাম। এবার তৃতীয় কলমের প্রথম দুটো এলিমেন্ট যা ছিল তাই লিখলাম, আর তৃতীয় কলমের তৃতীয় এলিমেন্টটি কি হবে না ওমেগা কিউ এর মান হচ্ছে 1, যদি ওমেগা কিউ এর মান 1 বসা তাহলে 1 ইন্টু ওমেগা মানে হচ্ছে ওমেগা। এরপর আমরা প্রথম রোয়ের সাপেক্ষে এই ডিটারমিনেন্টটিকে সিম্পলিফিকেশন করব। সেটা তোমরা সবাই জানো কিভাবে সিম্পলিফিকেশন করতে হয়। যদি ভুলে গিয়ে থাকো তাহলে আমার ডিটারমিনেন্টের যে কনসেপচুয়াল ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারো। তাহলে প্রথম রোয়ের সাপেক্ষে যেহেতু আমি ক্যালকুলেট করছি তাই প্রথমে এই 1টি নেব। তাহলে আমি প্রথমে লিখবো হচ্ছে +1 বা 1, তাহলে 1 ইন্টু আমরা লিখবো হচ্ছে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4। ওমেগা টু দি পাওয়ার 4 মানে আমরা জানি হচ্ছে ওমেগা, তাহলে আমরা লিখছি হচ্ছে 1 ইন্টু ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা। তারপরে দেখো আছে 1, তাহলে আমরা লিখবো হচ্ছে -1 ইন্টু কত হবে ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে আমরা লিখছি হচ্ছে ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। তারপরে আমরা লিখবো হচ্ছে +1 ইন্টু ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, তাহলে আমরা লিখছি ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা। এগুলো আমরা যদি জাস্ট সিম্পলিফিকেশন করি তাহলে দেখো পাচ্ছি ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা। এবার আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে দেখো এখানে প্লাস ওমেগা স্কোয়ার কটা আছে, 3টে আছে, তাহলে আমার ইকুয়াল টু লিখবো 3 ওমেগা স্কোয়ার। আর দেখো মাইনাস ওমেগা আছেও 3টে, তাহলে এই 3টেকে যোগ করলে আমরা পাবো -3 ওমেগা। নেক্সট লাইনে আমরা যদি 3 ওমেগাটা কমন নিই তাহলে ভেতরে পড়ে থাকবে হচ্ছে ওমেগা -1, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 3 ওমেগা ইন্টু ওমেগা -1। তাহলে চলো দেখি সঠিক উত্তর কোনটি,
না সঠিক উত্তর হলো বি 3 ওমেগা ইন্টু ওমেগা মাইনাস 1। এরপর 17 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এফ ইকুয়াল টু দেওয়া আছে 2x² প্লাস 7 বাই এক্স কিউ প্লাস 3x² মাইনাস এক্স মাইনাস 3। অপেক্ষকের অসন্তত বিন্দু সমূহ হলো নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি? আমরা জানি যে কোনো অপেক্ষকের অসন্তত বিন্দু নির্ণয় করতে গেলে হরে যে রাশিটি থাকে সেটিকে 0 করতে হয়, দিয়ে এক্সের মান নির্ণয় করতে হয়। এক্সের যে মানগুলো পাওয়া যায় সেগুলোই হচ্ছে অসন্তত বিন্দু। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিনোমিনেটর বা হরে রাশিটি হলো x³ প্লাস 3x² মাইনাস এক্স মাইনাস 3। তাহলে এটাকে আমরা লিখবো ইকুয়াল টু 0, দিয়ে সেখান থেকে সমাধান করে আমরা এক্সের মান নির্ণয় করব। তাহলে অসন্তত বিন্দু সমূহ হবে x³ প্লাস 3x² মাইনাস এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ, এরপর আমরা x³ এর পাশে মাইনাস এক্সটি লিখলাম, তাহলে আমরা লিখবো হচ্ছে x³ মাইনাস এক্স, তারপর লিখলাম প্লাস 3x² মাইনাস 3 ইকুয়াল টু 0। এই প্রথম দুটো টার্ম থেকে যদি আমরা x কমন নিই তাহলে পড়ে থাকবে হচ্ছে ইন্টু x² মাইনাস 1। দ্বিতীয় যে দুটো টার্ম আছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্লাস 3 কমন যাবে, তাহলে প্লাস 3 যদি কমন নিই তাহলে পড়ে থাকবে হচ্ছে x² মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে যে টার্মগুলো পেয়েছি সেখানে দেখতে পাচ্ছি মিল আছে x² মাইনাস 1। তাহলে আমরা যদি x² মাইনাস 1 এবার কমন নিই তাহলে পড়ে থাকবে x প্লাস 3 ইকুয়াল টু 0। এই x² মাইনাস 1কে আমরা লিখতে পারি x² মাইনাস 1²। তাহলে আমার এখানে a² মাইনাস b² ফর্মুলা পড়বে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা নেক্সট লাইনে লিখতে পারবো ইমপ্লাইজ x প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, আর বাকি যা ছিল হচ্ছে ইন্টু হচ্ছে x প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 0। অতএব এখান থেকে আমরা লিখতে পারবো, দেখো x প্লাস 1 ইকুয়াল টু 0 মানে x ইকুয়াল টু মাইনাস 1, x মাইনাস 1 ইকুয়াল টু 0 মানে x ইকুয়াল টু 1, আর x প্লাস 3 ইকুয়াল টু 0 মানে x ইকুয়াল টু হচ্ছে মাইনাস 3। তাহলে অতএব x ইকুয়াল টু যে ভ্যালুগুলো পেলাম সেগুলো হচ্ছে একটা হচ্ছে মাইনাস 1, 1, মাইনাস 3। তাহলে দেখো x এর মানগুলো হলো বা অসন্তত বিন্দু সমূহ হলো মাইনাস 1, 1 আর 3। তাহলে চলো আমরা দেখি সঠিক উত্তর কোনটি। না সঠিক উত্তর হচ্ছে এ। এরপর 18 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। যদি fx ইকুয়াল টু 1 মাইনাস কস 2x বাই 2x² যখন x নট ইকুয়াল টু 0 আর fx ইকুয়াল টু হচ্ছে ল্যামডা যখন x ইকুয়াল টু 0, তাহলে বলছে x ইকুয়াল টু 0-তে সন্তত হয় কে? না fx। তবে ল্যামডা এর মান নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি হবে? অর্থাৎ fx অপেক্ষকটি x ইকুয়াল টু 0-তে সন্তত হলে আমাদের ল্যামডার মান নির্ণয় করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি x নট ইকুয়াল টু 0 যখন, তখন fx ফাংশনটা হচ্ছে 1 মাইনাস কস 2x বাই 2x², আর x এর মান যখন 0 তখন fx হচ্ছে ল্যামডা। যেহেতু এখানে x নট ইকুয়াল টু 0 আছে তাই যখন আমরা x টেন্স টু 0 প্লাস নেব তখনও 1 মাইনাস কস 2x বাই 2x² এই ফাংশনটাই নেব। আবার যখন আমরা x টেন্স টু 0 মাইনাস নেব তখনও কিন্তু আমরা 1 মাইনাস কস 2x বাই 2x² এই ফাংশনটি নেব। অর্থাৎ এক্ষেত্রে x টেন্স টু 0 প্লাস এবং x টেন্স টু 0 মাইনাস উভয় ক্ষেত্রেই যে ফাংশনটি আসবে সেটি হচ্ছে 1 মাইনাস কস 2x বাই 2x²। কেন আসবে? কারণ এখানে যেহেতু x নট ইকুয়াল টু 0 বলেছে তাই x টেন্স টু 0 প্লাসেও এই ফাংশনটি আসবে, আবার x টেন্স টু 0 মাইনাসও এই ফাংশনটি আসবে। তার জন্য আমরা লিখতে পারবো যে যেহেতু x ইকুয়াল টু 0-তে সন্তত তাই লিমিট x টেন্স টু 0 fx ইকুয়াল টু f অফ 0। দিস ইমপ্লাইজ লিমিট x টেন্স টু 0, x টেন্স টু 0 বলতে বোঝায় x টেন্স টু 0 প্লাস এবং x টেন্স টু 0 মাইনাস উভয়। তাহলে দেখো আমরা x টেন্স টু 0 এর জন্য কোন ফাংশনটা নেব? 1 মাইনাস কস 2x বাই 2x²। তাহলে আমরা লিখছি x টেন্স টু 0, এক্ষেত্রে fx এর ভ্যালু নেব হচ্ছে 1 মাইনাস কস 2x বাই 2x² ইকুয়াল টু f0, অর্থাৎ যখন x ইকুয়াল টু 0 তখন fx এর ভ্যালু কত? না ল্যামডা। তাহলে f0 এর বদলে আমরা লিখে দেবো হচ্ছে ল্যামডা। দিস ইমপ্লাইজ লিমিট x টেন্স টু 0, আমরা জানি 1 মাইনাস কস 2x এর ফর্মুলা হচ্ছে 2 সাইন স্কোয়ার x বাই যা আছে তাই লিখলাম 2x²। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 আর 2 কেটে গেল, ইকুয়াল টু আমরা লিখলাম হচ্ছে ল্যামডা। দিস ইমপ্লাইজ লিমিট x টেন্স টু 0, দেখো সাইন স্কোয়ার x বাই x², একে আমরা লিখতে পারি সাইন x বাই x তার স্কোয়ার ইকুয়াল টু
ল্যামডা। দিস ইমপ্লাইজ, দেখো লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স এর মান হচ্ছে 1, তাহলে আমরা লিখলাম 1 তার স্কোয়ার ইকুয়াল টু ল্যামডা। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত, ল্যামডা ইকুয়াল টু 1। তাহলে আমরা পেয়ে গেলাম ল্যামডার মান হচ্ছে 1, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে দেখি সঠিক উত্তর কোনটি, না সঠিক উত্তর হলো ডি। এরপর আমরা 19 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। যদি এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস এ যখন এক্স লেস দেন ইকুয়াল টু 1, আবার এফ এক্স ইকুয়াল টু বি এক্স প্লাস 2 যখন এক্স গ্রেটার দেন 1 অপেক্ষকটি সর্বত্রই অবকলনযোগ্য হয়, তবে এ ও বি এর মান আমাদের নির্ণয় করতে হবে। আমরা জানি কোনো অপেক্ষক কোনো বিন্দুতে অবকলনযোগ্য হলে অবশ্যই সেই বিন্দুতে সন্তত হবে। এই প্রশ্নটি আমরা খুব সহজেই করতে পারব। যেসব প্রশ্নে দেখবে এরকম অবকলনযোগ্য লেখা আছে এবং কোনো ধ্রুবক পদের মান নির্ণয় করতে বলছে, সেই ধরনের অঙ্কগুলো তুমি এই পদ্ধতিতে করতে পারবে। কোন পদ্ধতি? যে পদ্ধতি আমি এখন করব। যেহেতু এখানে বলেছে এফ এক্স সর্বত্রই অবকলনযোগ্য, তাই সবার প্রথমে তুমি এফ ড্যাশ এক্স নির্ণয় করবে। দেখো তাহলে এখান থেকে আমি এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কত পাবো? তাহলে আমি যদি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস এ কে ডেরিভেটিভ করি তাহলে কত পাবো দেখি। এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, 3x এর ডেরিভেটিভ হচ্ছে 3 আর এর ডেরিভেটিভ হচ্ছে 0। এবার হচ্ছে আমি bx প্লাস 2 কে যদি ডেরিভেটিভ করি তাহলে শুধু হবে হচ্ছে b। এবার দেখো ফাংশনটা যেখানে দেওয়া ছিল সেখানে দেখো x লেস ইকুয়াল টু 1 আবার x গ্রেটার ইকুয়াল টু x গ্রেটার 1 আছে। আমরা কি করব, এখান থেকে x ইকুয়াল টু 1 এই পয়েন্টে আমি ধরে নেব x ইকুয়াল টু 1। তারপর কি করব, এই f ড্যাশ x এর জায়গায় 1 বসাবো, অর্থাৎ f ড্যাশ 1 নির্ণয় করবো। তাহলে দেখো তো f ড্যাশ 1 কত হয়। f ড্যাশ 1 ইকুয়াল টু, আমরা যদি এখানে x এর জায়গায় 1 বসিয়ে দিই তাহলে হবে 2 প্লাস 3 মানে হচ্ছে 5। আর এখানে b আছে, বিতে যেহেতু কোনো x নেই তাই বিটা b থাকবে। এরপর আমরা কি করব, এখানে যে দুটো মান পেলাম, একটা 5 একটা b, এই দুটোকে ইকুয়াল করে দেবো, অর্থাৎ b ইকুয়াল টু 5। তাহলে আমরা b এর মান পেয়ে গেলাম 5। এরপর কি করব আমরা, এরপর আমরা এই x ইকুয়াল টু 1 যে মূল ফাংশন ওটা যেটা দেওয়া ছিল সেখানে বসাবো। দেখো আমার গিভিন যে ফাংশনটা আছে সেখানে যদি x এর জায়গায় 1 বসিয়ে দিই তাহলে কী হবে, তাহলে দেখো f1 ইকুয়াল টু, এখানে যদি 1 বসাই তাহলে হবে 1 প্লাস 3 প্লাস এ, x এর জায়গায় 1 বসাচ্ছি, 1 প্লাস 3 প্লাস এ মানে হচ্ছে 4 প্লাস এ। তারপর আমি যদি bx প্লাস 2 এর জায়গায় x ইকুয়াল টু 1 বসাই তাহলে আমরা পাবো হচ্ছে b প্লাস 2। আবার আগের মতোই এই দুটোকে আমরা সমান করবো, অর্থাৎ 4 প্লাস এ ইকুয়াল টু বি প্লাস 2। তাহলে আমরা লিখতে পাচ্ছি 4 প্লাস এ ইকুয়াল টু বি প্লাস 2। আমরা আগেই বি এর মান পেয়েছি 5, বসিয়ে দাও। তাহলে 4 প্লাস এ ইকুয়াল টু 5 প্লাস 2 বা এ ইকুয়াল টু হবে 7 মাইনাস 4 ইকুয়াল টু 3। তাহলে অতএব আমি পেয়ে গেলাম এ ইকুয়াল টু 3। তাহলে আমি এর মান 3 আর বি এর মান 5 পেয়ে গেলাম। তাহলে সঠিক উত্তর কোনটি? তাহলে সঠিক উত্তর হবে দেখো A3 B5 C। এরপর 20 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। x ইন্টু রুট ওভার 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স ইকুয়াল টু 0 হলে ডিওয়াই বাই ডিএক্স এর মান নির্ণয় করো। আমি প্রথমে প্রশ্নটি লিখে ফেললাম। এরপর আমাদের এই রুটযুক্ত পদ থেকে রুট তুলতে হবে। আমরা জানি রুট তুলতে গেলে উভয় পক্ষে স্কোয়ার করতে হয়, কিন্তু আরেকটা জিনিস তুমি এখানে মনে রাখবে, উভয় রুটই যেন একই দিকে না থাকে, অর্থাৎ রুট যখন তুলতে যাবে একটি রুট বাঁ দিকে থাকবে, অন্য রুটটি ডান দিকে থাকবে। তার জন্য আমরা এর পরের লাইনে কি লিখছি, দিস ইমপ্লাইজ এক্স ইন্টু রুট ওভার 1 প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়াই ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স। এবার দেখো একটি রুট বাম পক্ষে আছে, আরেকটি রুট ডান পক্ষে আছে। এরপর আমরা উভয় পক্ষে বর্গ করব। যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে বাম পক্ষটা হবে এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস ওয়াই আর ডান পক্ষটা হবে ওয়াই স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স। উভয় পক্ষে আমরা বর্গ করে দিলাম, অর্থাৎ স্কোয়ারিং বোথ সাইড। এরপর আমরা সিম্পল গুণ করি, গুণ করলে পাবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার। দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার ডান দিক থেকে প্লাস ওয়াই স্কোয়ারটিকে বাঁ দিকে নিয়ে এলে হবে হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, আমার ডান দিকে ছিল হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার আর বাঁ দিকের প্লাস এক্স স্কোয়ার ওয়াইটি ডান দিকে নিয়ে গেলে হবে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই।
এরপর আমরা বাঁ দিকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র প্রয়োগ করবো, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আর ডান দিক থেকে আমরা এক্স ওয়াই টার্ম কমন নেব। চলো আমরা নেক্সট পেজে যাই। তাহলে নেক্সট পেজে আমি বাঁ দিকে যদি ফর্মুলা প্রয়োগ করি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে পাবো হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু, ডান দিক থেকে যদি আমি এক্স ওয়াই টার্ম কমন নিই তাহলে কি হবে দেখো, আমি এক্স ওয়াই কমন নিয়েছি, তাহলে পড়ে থাকবে প্রথমে ওয়াই, পরে পড়ে থাকবে মাইনাস এক্স। তাহলে এক্স ওয়াই কমন নিলে হলো ওয়াই মাইনাস এক্স। দিস ইমপ্লাইজ বাঁ দিক যা ছিল তাই লিখলাম, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু, ডান দিকের এই ওয়াই মাইনাস এক্স, এখান থেকে আমি যদি মাইনাস ওয়ান কমন নিই তাহলে হবে মাইনাস এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার দেখো উভয় দিক থেকে আমি এক্স মাইনাস ওয়াই এই টার্মটি কেটে দিলাম। দিস ইমপ্লাইজ আমি লিখতে পারবো তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স ওয়াই। যেহেতু এক্স মাইনাস ওয়াই উভয় পক্ষ থেকে আমি বাদ দিয়েছি, তাই আমি এখানে লিখতে হবে এক্স মাইনাস ওয়াই নট ইকুয়াল টু জিরো, কারণ কোনো টার্ম নট ইকুয়াল টু জিরো হলে তবেই সেটি উভয় পক্ষ থেকে বাদ দেওয়া যায়। নেক্সট লাইনে আমি লিখছি, দেখো এখানে বাঁ দিকে ওয়াই ছিল ওয়াই, আর ডান দিকের মাইনাস এক্স ওয়াই টার্মটি যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে হচ্ছে প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু, আমরা লিখতে পারবো হচ্ছে মাইনাস এক্স। দিস ইমপ্লাইজ আমি যদি এখান থেকে ওয়াই কমন নিই তাহলে হবে ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু মাইনাস এক্স। দিস ইমপ্লাইজ ওয়াই ইকুয়াল টু আমরা পাবো মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স। এরপর এই ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্সকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে আমরা যদি এখন এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি পাবো দেখো, তাহলে পাবো হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস, এখানে আমি ইউ বাই ভি এর সূত্র প্রয়োগ করব। ইউ মানে হচ্ছে এক্স আর ভি মানে হচ্ছে ওয়ান প্লাস এক্স। তাহলে ইউ বাই ভি সূত্রে নিচে হয় ভি স্কোয়ার, তাহলে আমি নিচে লিখবো কি না, নিচে লিখবো হচ্ছে ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার। ওপরে প্রথমে লিখবো আমি ভি, ভি মানে এখানে ওয়ান প্লাস এক্স ইন্টু ইউ এর ডেরিভেটিভ। দেখো এখানে ইউ আছে কত, এক্স, এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে কত হয় ওয়ান, মাঝে বসে মাইনাস, এরপর ইউ বসাবো মানে হচ্ছে এক্স ইন্টু ভি এর ডেরিভেটিভ, ভি হচ্ছে ওয়ান প্লাস এক্স, ওয়ান প্লাস এক্সের ডেরিভেটিভ কত হবে ওয়ানের জিরো আর এক্সের ওয়ান, জিরো প্লাস ওয়ান মানে হচ্ছে ওয়ান, মানে ইন্টু ওয়ান ইকুয়াল টু, এটাকে যদি আমরা উপরটাকে ক্যালকুলেশন করি তাহলে দেখো উপরে হবে ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স, তাহলে এক্সটা কেটে যাবে, তাহলে উপরে শুধু থাকবে হচ্ছে ওয়ান, তাহলে যেহেতু আগে মাইনাস চিহ্ন ছিল মাইনাস চিহ্নটি দিলাম, উপরে থাকলো ওয়ান আর নিচে থাকলো হচ্ছে ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে এটাই আমার হচ্ছে অ্যান্সার। তাহলে চলো আমরা দেখি সঠিক উত্তর কোনটি। আমরা দেখতে পাচ্ছি যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার, এই অপশনটি চারটের মধ্যে কোথাও নেই, তাই এক্ষেত্রে বিকল্পগুলো ভুল আছে। সঠিক উত্তর হলো মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার।